আমরা নদ নদী নিয়ে খুব কনফিউশনে পড়ে যাই। নদ কি নদী কি এটা নিয়ে খুব আমাদের মধ্যে খুব ঝামেলা তৈরি হয়। সবসময় মনে রাখবেন, পৃথিবীতে যা আছে সবগুলোই নদী, অর্থাৎ নদীর ইংরেজি হচ্ছে রিভার। মানে যা আছে আমাদের বাংলাদেশে যতগুলো আছে সবগুলোই নদী। এই নদীটাকে যখন আমরা উচ্চারণ করতে যাই তার নাম দিয়ে, মনে রাখবেন ওই নদীর নাম যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে ওটাকে আমরা নদী না বলে নদ বলবো। কি বলবো? নদ বলবো। এটা জাস্ট ব্যাকরণগত একটা সমস্যা। ওইরকম নদ যে নদী হয়ে গেছে ব্যাপারটা এরকম না। অনেকে মনে করেন নদ মানে হচ্ছে পুরুষ, নদী মানে স্ত্রী। আবার নদ যে তার কোনো শাখা নদী নেই, কিন্তু ব্রহ্মপুত্র একটা নদ, ব্রহ্মপুত্র কিন্তু শাখা নদী আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে মনে রাখবেন যে সকল নদীর নাম পুরুষবাচক শব্দ দিয়ে গঠিত হয়েছে বা যে সকল নদীর নাম শুনতে পুরুষবাচক মনে হয় সে সকল নদীর নামের সঙ্গে আমরা নদী না বলে নদ বলবো। যেমন ব্রহ্মপুত্র নদ, কপোতাক্ষ নদ, আড়িয়াল খাঁ নদ, ভৈরব নদ। আবার যে সকল নদীর নাম উচ্চারণ করতে কোনো মেয়ের নামের মতো বা নারীর নামের মতো ওই সকল নদীর নাম উচ্চারণের পরে আমরা নদী বলবো, তখন আর নদ বলবো না। যেমন মেঘনা নদী, পদ্মা নদী, কুশিয়ারা নদী, সুরমা নদী। এই যে এগুলো উচ্চারণ করার সময় দেখেন একটা নারীর মতো একটা শব্দ আসে নামটার মধ্যে। তাহলে নদ নদীর বেসিক পার্থক্যটা কি? জাস্ট বেসিক পার্থক্যটা ব্যাকরণগত, অন্য কোনো না। তাহলে যে সকল নদীর নাম উচ্চারণ করতে কোনো মহিলার বা নারীর মতো বা কোনো মেয়ের মতো শোনায় সে সকল নদীর নামে আমরা নদীকে নদী বলবো। আর যে সকল নদীর নাম উচ্চারণ করতে পুরুষবাচক মনে হয় বা পুরুষের নামের মতো তাদেরকে উচ্চারণের পর আমরা নদ বলবো। যেমন ব্রহ্মপুত্র নদ, কপোতাক্ষ নদ। আবার নদী কখন বলবো? যখন নারীর নামের মতো, যেমন সুরমা নদী, পদ্মা নদী, মেঘনা নদী। মনে থাকবে।